বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা এমন একটি জিনিস যার দ্বারা আল্লাহ কঠিন গুনাহ আমাদেরকে মাফ করে দেয়। এই তওবা সম্পর্কে আমরা বিভিন্নভাবেই আল্লাহর কাছে তওবা করি, কিন্তু কখন যে আল্লাহ কার তওবা কবুল করে তা কখনোই বলা সম্ভব নয়। এই সম্পর্কে একটি ছোট্ট ঘটনা বলবো আপনাদের সামনে আজ। এক লোক গভীর রাতে বসে কাঁদছে, চোখ থেকে অজোরে পানি ঝরছে, মুখে একটাই কথা, হে রব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর পাপ করব না। কিন্তু নফসের এর বা শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে আবারও সেই অন্যায় করে ফেলে। কিন্তু প্রশ্ন হলো, সবাই তো তওবা করে, তাহলে সবার তওবা কবুল হয় না কেন? আজ শোনাবো এমন এক গল্প যা আমাদের চোখ খুলে দেবে। লোকটির নাম ছিল নুরুল। বাইরে থেকে তাকে খুব ভালো মানুষই মনে হতো, কিন্তু গোপনে ছিল অনেক গুনাহ। নামাজের সময় সে করতো গাফিলতি, হারাম কিছু দেখত, মানুষের হক নষ্ট করে মেরে খেত, জেনে শুনে সবার মাঝে মিথ্যা কথা বলতো। একদিন হঠাৎ বিপদ এলো, ব্যবসায় লস, পরিবারে অশান্তি, মনের অস্থিরতা। সে রাতে সে হাত তুলে মহান রবের কাছে বলল, হে রব্বুল আলামিন, আপনি যদি আমাকে এই বিপদ থেকে না বাঁচান, কে আমাকে বাঁচাইবে? আমি পাক্কা তওবা করব আজ থেকে। চোখের পানি, কণ্ঠ কাঁপছে, তওবা তো করলো, কিন্তু কয়েকদিন পর কি হলো? সেই আগের মতোই। বিপদ কেটে যেতেই রুহুল আবার বলল, একটু পরে দেখব, পরে নামাজ শুরু করব, এই পাপটা শেষবার। আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো আমাকে মাফ করে দিবেই। এই যে তার মনে একটি ভ্রান্ত ধারণা, এখান থেকেই এটাই হলো তার সবচেয়ে বড় সমস্যা। আল্লাহ কার তওবা কবুল করবে? যে আল্লাহর পথে ফিরে আসবে, আল্লাহ তার তওবাই কবুল করবে। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছে তার জান্নাত দান করার জন্য, জাহান্নাম আমাদের জন্য নয়। মানুষ তার নিজ কর্মের জন্যই জাহান্নামে যাবে। এ কথা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ। আজ এই পর্যন্তই শেষ।